আসসালামু আলাইকুম। দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ২৪টি ক্যাটাগরিতে ১২৬ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে যে পদগুলো রয়েছে এই পদগুলো ভেদে ৯ থেকে ২০তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে। এছাড়াও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন করার ক্ষেত্রে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের ক্ষেত্রে কত টাকা ফি প্রদান করতে হবে, এছাড়াও আরো অন্যান্য যে শর্তাবলী রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সার্কুলার প্রথমে যে পদ সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক জেনারেল। এই পদে ৬ জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। সহকারী ব্যবস্থাপক ভল্ট এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই। আবারও সহকারী ব্যবস্থাপক উৎপাদন বিভাগে একজনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যন্ত্রকৌশল, তড়িৎ কৌশল, শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক এক্সামিনেশন এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি। অফিসার জেনারেল এই পদে ৭ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক। আবারও অফিসার এক্সামিনেশন বিভাগে একজনকে নিয়োগ প্রদান করবে। স্নাতকোত্তর ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অথবা স্নাতক। অফিসার উৎপাদন এই পদে ৬ জনকে নিয়োগ প্রদান করবে। যন্ত্রকৌশল, তড়িৎ কৌশল, শিল্প উৎপাদন, গ্রাফিক আর্টস অথবা প্রিন্টিং টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী বা সহকারী কারিগরি কর্মকর্তা বিদ্যুৎ বিভাগে একজনকে নিয়োগ প্রদান করবে। তড়িৎ কৌশল বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। পুরকৌশল বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। টেকনিশিয়ান সিভিল শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এই পদে, একজনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ কারিগরি শিক্ষা বোর্ড বা যুব উন্নয়ন অধিদপ্তর অধীন বা আওতাধীন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে পুরকৌশল বিষয়ে কমপক্ষে ৬ মাস মেয়াদী ট্রেড কোর্স থাকতে হবে। সহকারী এই পদে ৭ জনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। প্রোডাকশন চেকার পিসি পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১৩ জনকে নিয়োগ প্রদান করবে এই পদের ক্ষেত্রে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই। ইন্টারনাল চেকার আইসি এ পদের ক্ষেত্রেও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন শুধুমাত্র। ১৩ জনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা আগের পদের মতোই। পরীক্ষক এই পদে ২৭ জনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। গাড়ি চালক পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। কমপক্ষে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ হালকা যানবাহন চালনায় লাইসেন্স থাকতে হবে। ফর্ক লিফট অপারেটর পদে ৫ জনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমমান পাস সহ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পাচক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২ জনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমমান পাস সহ খ্যাতনামা হোটেল বা রেস্টুরেন্ট বা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে পাচক হিসেবে ৩ বছরের কর্ম অভিজ্ঞতা এবং দেশি বিদেশি রান্নায় পারদর্শী হতে হবে। জুনিয়র কেয়ারটেকার পিয়ন এই পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। জুনিয়র কেয়ারটেকার ক্লিনার এই পদে ৩ জনকে। জুনিয়র কেয়ারটেকার সার্ভিস বয় এই পদে ২ জনকে। এই ৩টি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাস। নিরাপত্তা প্রহরী পুরুষ প্রার্থী ৬ জন এবং নারী প্রার্থী ৪ জন, এই সর্বমোট ১০ জনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমান পাস। এছাড়াও প্রতিরক্ষা বা পুলিশ বাহিনীর নায়ক সমমানের পদ হতে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে। শারীরিক উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। জুনিয়র টেকনিশিয়ান এই পদে ২ জনকে নিয়োগ প্রদান করবে। জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল বিভাগে এই পদে ১ জনকে এবং জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন এই বিভাগে ১১ জনকে নিয়োগ প্রদান করবে। এই ৩টি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাস। আপনারা ভোকেশনাল থেকে যদি পাস করেন সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এই পদগুলোর ক্ষেত্রে আপনারা আগামী ৪ জুন রাত ১১টা ৫৯ সময় পর্যন্ত আবেদন করতে পারবেন। ফি প্রদানের সময় হচ্ছে ৭ জুন রাত ১১টা ৫৯ এই সময়ে। আবেদনকারীর বয়স হচ্ছে ১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। ৯ এবং ১০ নম্বর গ্রেডভুক্ত পদসমূহের জন্য ২১ থেকে ৩২ বছর, ১৬ থেকে ২০তম গ্রেডভুক্ত পদসমূহের জন্য ১৮ থেকে ৩২ বছর এবং যারা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবে তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে শিথিলযোগ্য। আপনারা আগামী ২৮ এপ্রিল তারিখ হতে ৪ জুন এই সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকের recruitment.bb.org.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য ও অন্যান্য শর্তাবলী সম্পর্কে জানতে পারবেন এই ওয়েবসাইটে প্রবেশ করে। যাদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে সিভি তৈরি করা আছে তারা সিভি মাধ্যমে আবেদন করতে পারবেন এবং যাদের সিভি তৈরি করা নেই তারা সিভি তৈরি করে তারপরে সেই সিভির মাধ্যমে আবেদন করতে পারবেন।
আচ্ছা, অনলাইনে আবেদন করার পর সিভি আইডেন্টিফিকেশন নাম্বার, ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ড আপনাকে দেয়া হবে। এগুলো অবশ্যই সংরক্ষণ করবেন। পরবর্তীতে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা এবং বিভিন্ন কাজে আপনার লাগবে। পেমেন্ট করার বিষয়টি হচ্ছে অনলাইনে আবেদন করার পর সংশ্লিষ্ট প্রার্থী বাংলা কিউআর কোড সম্বলিত একটি পেমেন্ট পেজ পাবেন। মোবাইল ফোনের পেমেন্ট অ্যাপ বাংলা কিউআর কোড সাপোর্ট করে। এরূপ ব্যাংক বা এমএফএস এর মাধ্যমে বাংলা কিউআর কোড স্ক্যান করে 200 টাকা আবেদন ফি হিসেবে পরিশোধ করতে হবে। অর্থাৎ আপনারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার পর আপনার ফোনে একটি এসএমএস আসবে। সেই এসএমএস এ যে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক দিয়ে আপনাকে পেমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে এবং তারপরে আপনার একটি ট্র্যাকিং আইডি নাম্বার দেওয়া হবে। সেই ট্র্যাকিং আইডি নম্বর অবশ্যই সেটি সংরক্ষণ করতে হবে, পরবর্তীতে আপনার কাজে আসবে। আর যদি কোনোভাবে আপনার পেমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ না হয় সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটি বাতিল হবে এবং পেমেন্ট রিফান্ড এর কোনো প্রকার সুযোগ থাকবে না, অর্থাৎ ফেরত পাবেন না। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তি সম্পর্কিত যে সকল শর্ত এবং পদগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো ছাড়াও আরও কতগুলো শর্তাবলী রয়েছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। এবং আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।